জানতে চাও নারীরা কিভাবে নষ্ট হয়ে যায়? তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবে। নারীরা নষ্ট হয় তিলে তিলে। নারীরা মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। কথাগুলো সবার জন্য নয়, এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য বলা। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। কিন্তু শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ শ্বশুরবাড়ি সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদর করে, আদর গলায় সুন্দরভাবে কথা বলে, তার এই ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। তাদেরকে নিজের একজন ভাবে মন প্রাণ উজাড় করে ভালোবেসে যায়। একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবনও বাজি রাখে। নিজের নিজস্ব পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবারে আসে। নিজেকে সে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে, কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে, কথায়, চলা ফেরায়, উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। 1 দিন 2 দিন 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল মাত্র। একটা সময় পর দেখা যায় মেয়েটাও এই কৌশলটা শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়। শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা, নীরবে আর কতই সহ্য করবে। শুরু করে প্রতি উত্তর। মেয়েটারও এক সময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেদিন সে মেয়েটার তার সরল মন উজাড় করে কঠিন হয়ে যায়, সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা দেয়। আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, আর না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চরিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে। সব মেয়ে বা পরিবার এক নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারে এই একই চিত্র ফুটে ওঠে। কথাগুলো শুধু যারা এরকম পরিবারে এসে ভুক্তভোগী হয়েছে তাদের জন্য বলা হয়েছে। দয়া করে কেউ নিজেদের শরীরে মেখে নেবেন না। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অনেক দিন পরেই কিন্তু আমি একটা ব্লগ ভিডিও আপলোড দিলাম, আর সাথে ছিল দেশি মুরগি ভুনা পেঁপে দিয়ে এবং সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর এরকম ভুক্তভোগী কতজন আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি শুরু করে দিলাম আমার খিচুড়ি রান্না। তো প্রথমে কিন্তু আমি সবজিগুলোকে ভালোভাবে কেটে নিয়েছিলাম, তারপর চাল ডাল ভালোভাবে ধুয়ে এখন বসিয়ে দিলাম রান্না। তারপরেই তো এক এক করে সবগুলা সবজি দিয়ে দিলাম। সবজির মধ্যে কি ছিল সেটা না বললে হয়তো বা চলবে, আপনারা সবাই সবজি চিনেন, কিন্তু আমি তারপরেও বলবো সময় অপচয় করার জন্য। এত সময় ভিডিওর মধ্যে কি ভয়েস দেওয়া যায়, সময় অপচয় করার জন্য বলে দিচ্ছি।
এখানে ছিল বেগুন, ফুলকপি, সিম, গাজর, টমেটো সবগুলো দিয়ে তারপর এখানে আদা রসুন বাটা, তারপর পরিমাপ মতো সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালোভাবে নেড়ে তারপর এখানে দিয়ে দিব মটরশুঁটি ছাড়া তো খিচুড়ি এখন খেতেই পারি না, কারণ এখন যেহেতু শীতের সিজন সব কিছুর মধ্যে খিচুড়ি দেওয়া লাগে। তারপরেই তো রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এই পর্যায়ে এটার মধ্যে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য সব কিছু কেটে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ছাড়া তো এখন কোনো রান্না বান্না কমপ্লিট হয় না, যেহেতু শীতের সিজন, শীত চলে গেছে প্রায়, তারপর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে। এই তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি ফোড়ন দেওয়ার জন্য চলে আসলাম। তো ফোড়নের মধ্যে নিয়েছিলাম রসুন, পেঁয়াজ, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা। তো সবগুলো ভেজে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু খিচুড়ি রান্না করা শেষ। তো রমজানের মধ্যে খিচুড়ি কে কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এদিক দিয়ে আমার পেঁপে রান্নাটাও শেষ, পেঁপে না, দেশি মুরগি দিয়ে পেঁপে রান্না। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট, এখন আমরাও খেয়ে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার রান্না বান্না দেখার জন্য, আমার আজেরা বকবকানি সহ্য করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম। কে কে ফুল ভিডিওটা দেখবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।